আমায় একটু জল তুলে দিতে পারবি? তুই কি বুড়ি চুদি হয়ে গেছিস নাকি? তুই কি দামড়ি নাকি? তোর তো চোদানির গল্প অনেক দিন ধরে শুনছি। তুইও তো খুব কম বয়স থেকে যে শুরু করিসনি তা তো নয়। নিজের গায়ে, লোকের গায়ে নোংরা কাদা ছেটাতে খুব ভালো লাগে না? তুই যে মহা বেশ্যা জানিস না? লোকের বাড়ি বাড়িতে গিয়েও তো চুদি আসিস। তুই তো আবার হোম ডেলিভারি দিস নিজেকে। বেশ্যা মাগি মাজা ভেঙে রাস্তায় ছেড়ে দেবো জানিস। কেতরে কেতরে হাঁটবি চোদানি। মিঠাই, যাবি না নদীতে জল আনতে? কাজ নেই নাকি আজকে পিরিত মারাতে এসছিস? খুব পিরিত দেখাচ্ছিস লোককে। তুই যে লোককে কত ভালোবাসিস এ করিস বুঝি না। না নাং খাচ্ছিস খানা, এখানে চোদাতে এসছিস কেন? কোনো শাড়ি জামা দিয়ে হাঁড়ি কলসি বাসন নেবে নাকি? কি গো, লাগবে হাঁড়ি কলসি বাসন? রেন্ডি, রাস্তায় তো শরীর বেচতে বেরিয়েছিস, তা বেচে ফের। বুঝেছিস, শরীর বেচে আর তুইও বেচে ফিরিস, আবার না চাপা পড়ে যাস। সাবধানে। বাবু, বাবু, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন, না হলে এই স্বামী সন্তান নিয়ে না খেতে পেয়ে মরবো। ভাতার তো ছেড়ে দিয়েছে, ভাতার তো জানতে পেরেছে। হোটেলে হোটেলে গিয়ে ঘুরতে যেত, দীঘা পুরী কত জায়গায় চোদাতে যেত, গিয়ে ভাতারকে ওষুধ খাইয়ে অন্য নাঙেদের বাঁড়া ঘষে ঘষে গুদে গুদে পোঁদে এখানে ওখানে চোদাতো, রসমাল ফেলে ঘুরে বেড়াতো। একটা হিজড়ে মাগি, সুখ চলে গেছে। তোদেরই আবার দুদিন পরে এ ছেড়ে দিচ্ছে, এ ঠকাচ্ছে। হবে না, চিনিস না, জানিস না, 12 জনের সঙ্গে বন্ধুত্ব করিস। তোদের অসহ্য লাগে না রে? ভালো লাগে? এত সময় পাস কি করে রে? বড্ড ধকল গেল আজকে, শরীরটা যেন আর বইছে না। সারা রাত ব্যবসা করে এখন এসছিস, যা মেডিকেলে দেখা গে যা। তোর ছ্যাদা কত বড় হলো, নষ্টা বেহায়া মাগি। বৌমা, বৌমা, একবার এদিকে শোনো তো মা। এই মাগি, তুই এখানে রাতে ভ্যাপা গন্ধ মারতে এসছিস? ভাতারকে বল না মুতে দিতে, মুতের গন্ধ বেরোবে তোর ফুটোতে। চোদানি মাগি, এখানে গুদ মারাতে এসছো? হ্যাঁ, তোমার বাঁড়া গুঁত খুব জ্বলছে না? ব্যাটা কি চুজছে না? চোদানি মাগি, খুব চোদাতে এসছো, মুখ মেজে দেবো জানিস। তোমার নাম কি? আমার নাম বেশ্যা। এটা তো তোমার ডাক নাম, এর পরের নামটা খানকি। ওইটা তো নিকনেম। ভালো না, মাথা কাটার নাম রেন্ডি। সত্যি ভিডিওটাও কি সুন্দর করেছে না? আর ছেলেটা বেশ ভালো থাপাচ্ছে কিন্তু। এরকম দমালা ছেলে হলে ভালো লাগে, তা না বেশ থাপাচ্ছে। উফ বাবা, আর দেখে তো মনে হচ্ছে বাঁটারাও ভালো। উফ, আমার এরকম ফুটোর মুখটা হা করে দেবে। উফ, তারপর আরো দুটো ছেলে এসে ওখানে ঢুকিয়ে দেবে। শান্তি, সারা দিন সারা জীবন মনে হয় সুখ শান্তি সব ওখানে। আসল ব্যাপারটা হচ্ছে ব্যাটা ছেলেটাকেও এক্সপার্ট হতে হবে। অনেক ব্যাটা ছেলে ঢোকানোর কায়দা জানে না। আচ্ছা, অনেকে খাপাট করে ঢুকিয়ে দেয়। যখনই তুমি মানে শুরু করছো তখন একটু ধীরে ঢোকাতে হয়। মোটামুটি দুজনেই বুঝতে পারছি, ছেলেদের তো অসুবিধা হয় না, আমাদের বুঝতে হবে যে আমরা সেটেলড, আমাদের ব্যথা লাগছে না, বা ব্যথা লাগলেও এত ভালো ছেলেটা চেতাবে যে আমার কষ্ট হবে না, মানে ঠোকার কষ্ট হবে কিন্তু ওই লেভেলের ব্যথাটা হবে না। ওটা কায়দার উপর নির্ভর করে, অনেক কায়দা, সবাই পারে না, বাঁড়া সবাই ঢোকাতে পারে না, পরিষ্কার কথা। জানেন মহারাজ, দাসীরা আমাকে কি বলে? বাবা, খানকিকে এবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সতীমাগি, রেন্ডি, রেন্ডি, রেন্ডিকে রেন্ডি তো বলবে লোকে, খানকি তো বলবে। রেন্ডি মেয়ে ছেলে, নোংরামি করে খাচ্ছিস, গতর বেচে খাচ্ছিস। ও মা, আমায় চিনতে পারলি না সই? আমি যে তোর বেলফুল। চিনবো না? কত নাঙের মাথা খেলি আর আমার পিছনে কাটি করলি। কি করে ভুলি বল? তুই কি ভোলার মতো মেয়ে ছেলে? তুই যে জাত খান কি মনা? বলি ও বড় মানুষের মেয়ে, সারাটা দিনকে শুধু থালা বাটি ধুলেই হবে? বাড়ির আর কোনো কাজ নেই নাকি? এই রেন্ডি মাগি, কেন রে তোর কোনো কাজ নেই? আমাদের গুদের হোলের গন্ধ নিতে এসছিস কেন? আমাদের গুদ কত বড় বাঁড়া নিতে পারে, তুই সেগুলো নিয়ে কেন ভাবছিস? তোর সংসারে কাজ নেই? মন দিয়ে কথা বলবি। তুই মাগি কিছু পারিস? তোর গুদ ভেঙে দেবো জানিস। ওই তো এক শুকনো চোদা দাদাকে দিয়ে চোদাস ভোরে দুপুরে রাতে। তোর যেন বড় অনেক যেন একবারে নাং রয়েছে আমাদের মতো। বাঁজা মাগি, তোর তো ফুল হয় না, আসবে কি করে নাঙেরা?
ফুল হলে তো আসবে, ফুল হওয়ার মতন জায়গা আছে নাকি? কে দেখ তোর দাদা কোন দিন টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। বাঁজা, বড় বাঁজা। কেন গাঁড় পেঁয়াজি মারতে এসছো? ভাতার তো মাগিদের গুদের গন্ধ শুকতে যায়। রেন্ডি মাগি চোদাতে এসছিস।